আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে মাল বন্টনের ব্যাপারে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু ঘটনা। হজরত তালা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু নিকট কিছু মাল আসিল। তিনি উহা মুসলমানদের মধ্যে বন্টন করার পর কিছু অবশিষ্ট রইয়া গেল। তিনি এই ব্যাপারে পরামর্শ চাইলেন। লোকেরা বলিল, আপনি যদি উহা ভবিষ্যতে কোনো প্রয়োজনের জন্য জমা করিয়া রাখেন তবে ভালো হয়। হজরত আলী রাদিয়াল্লাহু নিশ্চুপ ছিলেন, কিছু বলেন নাই। হজরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, হে আবুল হাসান, কি হইল, আপনি কিছু বলিতেছেন না? হজরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, লোকেরা তো নিজেদের রায় বলিয়া দিয়াছে। হজরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, না, আপনাকেও বলিতে হইবে। হজরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে মাল খরচের স্থানসমূহ বলিয়া দিয়াছেন এবং এই মাল বন্টন করিয়া অবসর হইয়া গিয়াছেন। অতএব এই অবশিষ্ট মাল ও আপনাকে নির্দিষ্ট স্থানে খরচ করিতে হইবে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু এই ঘটনা বর্ণনা করিলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাহরাইন হইতে কিছু মাল আসিয়াছিল। তিনি সেই মাল বন্টন করিয়া শেষ করার পূর্বেই রাত হইয়া গেল। সুতরাং তিনি সেই রাত্র মসজিদে কাটাইলেন এবং সারাদিন মসজিদে থাকিয়া নামাজ পড়াইলেন। অর্থাৎ সারাদিন মসজিদে বসিয়া সেই মাল বন্টন করিতে থাকিলেন, ঘরে গেলেন না। যতক্ষণ না তিনি সেই মাল বন্টন করিয়া শেষ করিয়াছেন ততক্ষণ আমি তার চেহারা মোবারকের চিন্তা ও পেরেশানির ভাব লক্ষ্য করিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে তো এই অবশিষ্ট মাল আপনাকেই বন্টন করিয়া দিতে হইবে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উহা বন্টন করিয়া দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই মাল হইতে ৮০০ দিরহাম পাইয়াছিলাম। হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার হাদিস। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। তার চেহারা অত্যন্ত মলিন ছিল। আমার মনে ভয় হইল যে তার কোনো ব্যথা বেদনা হইয়াছে কি না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হইয়াছে? আপনার চেহারা মলিন কেন? তিনি বলিলেন, গতকাল যে ৭টি দিনার আমার নিকট আসিয়াছিল উহার কারণে। আজ সন্ধ্যা হইয়া গিয়াছে, এখনো উহা বিছানার পাশে পড়িয়া রহিয়াছে। অপর এক রেওয়াতে আছে, ৭টি দিনার যা আমার নিকট আসিয়াছিল এখন পর্যন্ত উহা কাউকে দিতে পারে নাই। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ৭টি দিনার ছিল, যাহা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট রাখিয়াছিলেন। যখন তিনি অত্যাধিক অসুস্থ হইয়া পড়িলেন তখন বলিলেন, হে আয়েশা, সেই স্বর্ণগুলি আলীর নিকট পাঠিয়ে দাও। এই বলিয়া তিনি অজ্ঞান হইয়া গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহাকে লইয়া এমন ব্যস্ত হইয়া রহিলেন যে সেই দিনার পাঠাইবার সুযোগ পাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কয়েকবার বলিলেন। প্রতিবারই তিনি বেহুশ হইয়া পড়িতেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহাকে লইয়া ব্যস্ত হইয়া পড়িতেন এবং দিনারগুলি পাঠাইবার সুযোগ পাইতেন না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারগুলি নিজে হযরত আলী রাদিয়াল্লাহু নিকট পাঠাইলেন এবং তিনি উহা সদকা করিয়া দিলেন। সোমবার দিবাগত রাতের সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা আরম্ভ হইয়া গেলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের চিরাগ প্রতিবেশী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য হইতে একজনের নিকট পাঠাইয়া বলিলেন, আমাদের এই চিরাগে তোমার ঘিয়ের ডিব্বা হইতে একটু ঘি ঢালিয়া দাও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হইয়াছেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আমাকে সেই স্বর্ণগুলি সদকা করিয়া দিতে আদেশ করিলেন, যা আমার নিকট রক্ষিত ছিল, কিন্তু আমি তার খেদমতে মশগুল থাকার দরুন উহা সদকা করিতে পারি নাই। তারপর তার যখন জ্ঞান ফিরে আসিল তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি সেই স্বর্ণ কি করিয়াছ? আমি বলিলাম, আপনার অসুস্থতার কারণে আপনার খেদমতে ব্যস্ত ছিলাম বলিয়া ভুলিয়া গিয়াছি। তিনি বলিলেন, উহা লইয়া আসো। সুতরাং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৭ অথবা ৯টি দিনার লইয়া আসিলেন। বর্ণনাকারী আবু হাজেম রহমতুল্লাহ সংখ্যার ব্যাপারে সন্দেহ প্রকাশ করিয়াছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিনারগুলি লইয়া আসিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি এই দিনারগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকা অবস্থায় আল্লাহর সহিত তাহার সাক্ষাৎ অর্থাৎ মৃত্যু হইত, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করিত? অর্থাৎ তাহাকে অনেক লজ্জিত হইতে হইত। যদি এই দিনারগুলি থাকা অবস্থায় আল্লাহর সহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইত, তবে আল্লাহর ওপর তাহার ভরসা অবশিষ্ট থাকিত না। উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার হাত ধরিয়াছিলাম। এমন অবস্থায় তিনি আমাকে বলিলেন, হে আবু যর, আমি উহা পছন্দ করি না যে আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে।
আর আমি উহা আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিই, অথবা মৃত্যুর সময় উহা হইতে আমার নিকট এক কিরাত অর্থাৎ 1 দিনারের 20 ভাগের 1 ভাগ পরিমাণও অবশিষ্ট থাকিয়া যায়। আমি বলিলাম, আপনি কি কিরাত বলিতেছেন না কেন্তার অর্থাৎ 4000 দিনার বলিতেছেন? তিনি বললেন, হে আবুজার, আমি কমের দিকে যাইতেছি, আর তুমি বেশির দিকে যাইতে চাইতেছ। আমি আখিরাত চাইতেছি, আর তুমি দুনিয়া চাইতেছ। কিরাত অর্থাৎ কেন্তার নহে, বরং কিরাত। এই কথা তিনি 3 বার বলিলেন। হযরত আবুজার রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আবুজার রাদিয়াল্লাহু হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু নিকট আসিলেন এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। হযরত আবুজার রাদিয়াল্লাহু হাতে একটি লাঠি ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, হে কাব, হযরত আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু এর ইন্তেকাল হইয়া গিয়াছে এবং তিনি অনেক মাল সম্পদ রাখিয়া গিয়াছেন। এই মাল সম্পদ সম্পর্কে আপনার অভিমত কি? হযরত কাব রাহমাতুল্লাহ বলিলেন, যদি তিনি এই মাল হইতে আল্লাহর হক অর্থাৎ জাকাত আদায় করিয়া থাকেন তবে তার জন্য কোনো অসুবিধা নাই। উহা শোনা মাত্র হযরত আবুজার রাদিয়াল্লাহু নিজের লাঠি উঠিয়া হযরত কাব রাহমাতুল্লাহকে মারিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আমি উহা পছন্দ করি না যে এই পাহাড় পরিমাণ স্বর্ণ লাভ করি আর উহা খরচ করিয়া দিই, আর এই খরচ আল্লাহর নিকট কবুলও হইয়া যায়, অথবা উহা হইতে 6 উকিয়া অর্থাৎ 240 দিরহাম আমার মৃত্যুর পরে রাখিয়া যায়। তারপর তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহুকে লক্ষ্য করিয়া 3 বার বলিলেন, আপনাকে আল্লাহ দোহাই দিয়া জিজ্ঞাসা করি, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে এই হাদীস শুনিয়াছেন? তিনি বললেন, হ্যাঁ, শুনিয়াছি। গাজওয়ান ইবনে আবি হাতেম রহমতুল্লাহ হইতে এইরূপ দীর্ঘ ঘটনা বর্ণিত হইয়াছে। উহাতে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু হযরত কাব রহমতুল্লাহকে জিজ্ঞাসা করিলেন, হে আবু ইসহাক, যে মালের জাকাত আদায় করা হইয়া থাকে উহা খরচ না করিয়া রাখিয়া দেওয়ার কারণে মালিকের উপর কোনো হকের দাবি বা শাস্তির আশঙ্কা রহিয়াছে কি? হযরত কাব রহমতুল্লাহ বললেন, না। হযরত আবুজার রাদিয়াল্লাহু নিকট একটি লাঠি ছিল। তিনি উঠিয়া সেই লাঠি হযরত কাব রহমতুল্লাহ উভয় কানের মাঝে মাথার উপর মারিয়া বললেন, হে ইহুদি মহিলার বেটা, তুমি মনে করিতেছ জাকাত আদায়ের পর তার মালের মধ্যে আর কারোর হক বাকি রহে নাই? অথচ আল্লাহ তাআলা বলিতেছেন, অর্থাৎ আর তাহাদের নিজেদের উপর অগ্রাধিকার দান করে যদিও নিজেরা অভাবগ্রস্ত। অন্য জায়গায় ইরশাদ করিতেছেন, অর্থাৎ আর তাহারা আল্লাহ তাআলার মহব্বতে গরিব ও এতিম ও কয়েদিকে খাবার দান করে। অপর এক জায়গায় ইরশাদ করিতেছেন, অর্থাৎ এবং যাহাদের ধন সম্পদের সোয়ালকারী ও বঞ্চিতদের জন্য নির্ধারিত হক রহিয়াছে। হযরত আবুজার রাদিয়াল্লাহু এইরূপ কোরআনের আয়াতসমূহ উল্লেখ করিতে লাগিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু উক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর রাস্তায় সদকা করার হুকুম দিলেন। সেই দিন আমার নিকট যথেষ্ট পরিমাণে মাল ছিল। আমি মনে মনে বলিলাম, যদি আমি নেক কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হইতে কোনো দিন অগ্রগামী হইতে পারি তবে আজকের দিনেই পারব। সুতরাং আমি আমার অর্ধেক মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনিয়া পেশ করিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজের পরিবারের জন্য কী পরিমাণ রাখিয়া আসিয়াছ? আমি বলিলাম, তাহার জন্য কিছু রাখিয়া আসিয়াছি। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, তাদের জন্য কী রাখিয়া আসিয়াছ? আমি বললাম, যে পরিমাণ আনিয়াছি সেই পরিমাণ তার জন্য রাখিয়া আসিয়াছি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নিকট ঘরে যা ছিল তিনি সবই লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আবু বকর, তুমি নিজের পরিবারের জন্য কী রাখিয়া আসিয়াছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি তাহাদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিকে রাখিয়া আসিয়াছি। তার এই উত্তর শুনিয়া আমি মনে মনে বলিলাম, আমি কখনো কোনো ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে অগ্রগামী হইতে পারিব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু ঘটনা। হযরত হাসান রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহুকে বলিল, হে ধনবানগণ, সমস্ত নেকি তো তোমরাই লইয়া গেলে। তোমরা সদকা করো, গোলাম আজাদ করো, হজ করো, আল্লাহর রাস্তায় মাল খরচ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, আর তোমরা তো আমাদেরকে ঈর্ষা করো। সে বলিল, অবশ্যই আমরা তোমাদেরকে এই জন্য ঈর্ষা করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, অভাবগ্রস্ত অবস্থায় কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করা আমাদের ন্যায় ধনীদের 10,000 খরচ করা অপেক্ষা উত্তম। তোমাদের অভাব অনটনের ভিতর দিয়ে সামান্য আমাদের অধিক হইতে উত্তম কানাস। আলহামদুলিল্লাহ। হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহু 3য় খণ্ড হইতে পড়া হইয়াছে।
আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।